আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার ভিডিও দেখে এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি। আর এটা হলো হাঁস। আর অনেকেই বলে হাঁস খাওয়া নাকি বাঁশ খাওয়া খুবই কষ্টের, কিন্তু আমার কাছে অতটা মনে হয় না। আমার কাছে মনে হয় যেন আলহামদুলিল্লাহ আমি হাঁস খেতে চেয়েছিলাম, হাঁসের মাংসই খেতে পেরেছি। তো আমার এই হাঁসটা পরিষ্কার করতে তেমন একটা কষ্ট হয়নি বা ঝামেলাও হয়নি, যেহেতু আমার এই হাঁসটা আনা হয়েছিল স্বপ্ন থেকে। তা ওরা এত সুন্দর করে ওখানে পরিষ্কার করে রাখছিল, তো ওই পরিষ্কার করাই আমার আর কি বাসায় নিয়ে আসা হয়েছে। পরে আমার অত ঝামেলা হয়নি, আমি একটু চুলায় পোড়াই নিয়েছি হালকা পরিমাণে, তেমন কোনো লোম টোমের ভিতরে ছিল না। তারপর আমি একটু পোড়াই পরিষ্কার করে মাংসটা ভালো করে কেটে কুটে নিচ্ছি। তো আজকে আমি হাঁসের মাংসই আপনাদের সাথে রান্না করার ভিডিওটা শেয়ার করব। অনেকে বলে যে হাঁসের মাংস খেতে পারি না, গন্ধ করে, কিন্তু আমার কাছে ওই রকমটা লাগেনি। কিন্তু আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। গন্ধ তো দূরের কথা, কিছুই কেউ করবে না। হাঁসের মাংস তাও বোঝা যাবে না আমি এত করে রান্না করছি। পরে খালি ভাত না হাঁসের মাংস না, এর সাথে প্লেটও চেটে পুটে খাবেন। এইভাবে আমার মতো করে রান্না করে দেখতে পারেন, আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি এখানে আজকে কিছু বাটা মশলা ব্যবহার করব, আবার আস্ত মশলাগুলোও ব্যবহার করব। তো আমি ভালো করে এখানে কিছু গরম মশলা বেটে নিলাম, জিরা ধনিয়া, তারপরে গরম মশলাও বাটা হয়েছিল। আমি এখানে বেটেও দেবো আবার আস্তও দেবো, যেহেতু গন্ধ থাকে। অনেকেই বলে হাঁসে গন্ধ থাকে, তা আমার কাছে বেশি একটা লাগে না। তারপর আমি ব্যবহার করছি যে গন্ধটা যাতে দূর হয়, এই জন্য আমি বাটা মশলা দিলাম এর ভিতরে। তো আমার মাংসটা রেডি করা হয়ে গেছে, আমি ধুয়ে টুয়ে ভালো করে রেখে দিছি। তো মাংসটাকে আজকে আমি হাতে মাখায়ে রান্না করব আজকে। তো এখানে আমার সব বাটা মশলা যা যা ছিল, আমি যা যা বেটে রাখছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আমার গরম মশলা বাটা, আবার আস্ত গরম মশলা ব্যবহার করব, তেজপাতা, সব কিছু দিয়ে আর কি মাংসটাকে আমি ভালো করে হাতে মাখাই নেব। তো আমি আবার একটু মরিচের পরিমাণটা ব্যবহার বেশি করব, যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। তো ওই তুলনায় আমি আর কি মরিচের গুঁড়াটা একটু বেশি দেব। তো আমি সব ধরনের মশলা দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচি দিব বেশি করে, সব কিছু মশলা দিয়ে আমি আর কি মাংসটা হাতে মাখাই, তারপর আমি এটা রান্না করব। তো আপনারা দেখতে পারেন, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা রেসিপিটা দেখে নেবেন। আর এভাবে যদি আপনারা রান্না করে খান কোনোদিনও হাঁসের গন্ধ করবে না। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি খুন্তি দিয়ে চেষ্টা করছিলাম আর কি মাংসটা মাখানো ভালো করে, কিন্তু খুন্তিতে ওইভাবে মাংসটার ভিতরে মশলাটা ভালো করে ঢুকছিল না বা লাগছিল না, ওই জন্য আমি হাতের ব্যবহার করলাম। তো আপনারা দেখতে থাকুন আমার রান্নার রেসিপিটা, আমি কিভাবে হাঁসের মাংস রান্না করছি। এই তো ভিডিওটা দেখলেন। এখানে আমি এবার কিছু ভুল করছিলাম, সেটা হলো আমার আদা রসুন বাটাটা দিতে মনে ছিল না। তো পরে আমার মনে হলো যে এটা তো আমি দেইনি, পরে আমি ওই আদা রসুন বাটাটা ওই ভিতরে আর কি দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম আর কি মাংসটা। তাই এইভাবে আমি আর কি হাঁসের মাংসটা আজকে অনেক কষিয়ে রান্না করছি, মেলা কয়েকক্ষণ কষাচ্ছি, যেহেতু হাঁসটাও অনেক বয়স্ক ছিল। আমার কাছে মনে হয় বয়স্ক ছিল হাঁসটা, অনেক শক্ত ছিল। তো অনেকক্ষণ আমি ধরে কষাই নিয়েছি হাঁসের মাংসটা। হাঁসের মাংস আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে। তো আজকে আমি রান্না করলাম আমার মনের মতো করেই, আমার কাছে তো খেতে খুব ভালো লাগছিল। তো হাঁসের মাংস রান্না করব, আর ওর ভিতরে একটু আলু দিব না, রসুন দিব না, তা কি হয়? তো আমি একটু আলু রসুন, যেহেতু আমার ঘরে সবাই একটু রসুন পছন্দ করে, আমিও পছন্দ করি, ওই তুলনায় আমি এখানে কয়েকটা বড় বড় রসুন এবং কয়েকটা ছোট রসুনও ব্যবহার করছি। তো আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছিল। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার রান্নাটা কষানো হচ্ছে, তো প্রায় হয়েই গেছে। আমার রান্নার শেষের অংশটুকু হয়তো আপনাদের সাথে দেখানো হয়নি, কিন্তু আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর খালি মাংস না, আপনারা প্লেটও চেটে পুটে খাবেন, এত মজা হয়েছিল রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।